আজকের ক্লাসে আমরা শিখব খুবই ইন্টারেস্টিং একটা টপিকস, যেটা হচ্ছে অরবিটালের সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। তো এখানে সংজ্ঞাটা একটু দেখো। যে প্রক্রিয়ায় সক্রিয় অবস্থায় প্রায় সমশক্তি সম্পন্ন পারমাণবিক অরবিটাল পরস্পরকে অতিক্রমণ করে সম্পূর্ণ নতুন ও সমশক্তি সম্পন্ন অধিক স্থিতিশীল ভিন্ন প্রকৃতির অরবিটাল সৃষ্টি করে তাকে আমরা বলবো হচ্ছে অরবিটালের সংকরায়ন। তো এই সংজ্ঞাটা একটু বড় এবং এটা আমরা মুখস্থ না করে একটু বোঝার চেষ্টা করব, তাহলে খুব সহজেই আমরা এই সংজ্ঞাটা নিজেদের মতো বানিয়ে বানিয়ে লিখতে পারবো। তো এখানে দেখো, আমরা উদাহরণস্বরূপ একই পরমাণুর দুইটা অরবিটাল, একটা হচ্ছে এস অরবিটাল এবং অপরটি হচ্ছে পি অরবিটাল, এই দুইটা অরবিটাল নিয়ে এদের মধ্যে যদি আমরা অধিক্রমণ করাই, তাহলে আমরা দেখতে পারবো এদের মধ্যে অধিক্রমণ হয়ে এখানে দুইটা এসপি নামক সংকর অরবিটাল তৈরি হবে। এখন এটার সাথে যদি আমরা আমাদের এই সংজ্ঞাটা একটু মেলাই, এখানে দেখো আমরা জানি এখানে এস এবং পি এই দুইটা অরবিটাল প্রায় সমশক্তি সম্পন্ন, কিন্তু দুইটার শক্তি কিন্তু সমান নয়। অর্থাৎ এখানে প্রায় সমশক্তি সম্পন্ন পারমাণবিক অরবিটাল পরস্পরের মধ্যে অধিক্রমণ করে এখানে দেখো দুইটা নতুন অরবিটাল তৈরি হয়েছে, এবং এই দুইটা যেহেতু এসপি অরবিটাল সেহেতু এদের কিন্তু দুইটারই শক্তি হচ্ছে সমান। এবং এই যে সংকরায়ন অরবিটালগুলো তৈরি হলো, এদের যে স্থিতিশীলতা সেটা হচ্ছে এস এবং পি এই দুইটা অরবিটালের থেকে বেশি স্থিতিশীল। অর্থাৎ এখানে আমরা সংজ্ঞাটা এভাবে লিখব: প্রায় সমশক্তি সম্পন্ন পারমাণবিক অরবিটাল পরস্পরের মধ্যে অতিক্রমণ করে সম্পূর্ণ নতুন এবং সমশক্তি সম্পন্ন অধিক স্থিতিশীল অরবিটাল তৈরি করলে তাকে আমরা বলবো হচ্ছে অরবিটালের সংকরায়ন বা হাইব্রিডাইজেশন। এখন একটু লক্ষ্য করো, এই হাইব্রিড অরবিটাল মূলত বিভিন্ন রকমের হতে পারে। এখানে যখন একটা এস এবং একটা পি অরবিটালের মধ্যে অতিক্রমণ হবে তখন সমশক্তি সম্পন্ন এখানে আমাদের দুইটা এসপি নামক সংকর অরবিটাল তৈরি হবে। ঠিক একইভাবে যখন একটা এস অরবিটাল এবং দুইটা পি অরবিটালের মধ্যে অতিক্রমণ হবে, সেক্ষেত্রে আমাদের এখানে তিনটা এখানে সমশক্তি সম্পন্ন sp2 অরবিটাল তৈরি হবে। ঠিক একইভাবে এখানে যখন একটা এস এবং তিনটা পি অরবিটালের মধ্যে অতিক্রমণ হবে তখন সমশক্তি সম্পন্ন এখানে আমাদের টোটাল 4টা অরবিটাল তৈরি হবে। এবং এখানে একইভাবে 5টা এবং এখানে হচ্ছে 6টা হাইব্রিড অরবিটাল উৎপন্ন হবে। তো এখানে প্রত্যেকটা হচ্ছে আমাদের সংকর বা হাইব্রিড অরবিটাল, এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের লেকচারে আমরা প্রথম যে দুইটা সংকর অরবিটাল রয়েছে অর্থাৎ এসপি এবং sp2 অরবিটাল, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং ক্লাসের শেষে আমরা এখান থেকে বিভিন্ন অ্যাডমিশনের যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে সেগুলোকে সলভ করব। এবং নেক্সট লেকচারে আমরা sp3 এবং sp3d অরবিটাল সম্বন্ধে আলোচনা করব। আজকে প্রথমে আমরা দেখব হচ্ছে এসপি সংকরায়ন। কেন্দ্রীয় পরমাণু তার যোজ্যতা স্তরের একটি এস ও একটি পি অরবিটাল পরস্পরের মধ্যে অধিক্রমণ করে সমশক্তি সম্পন্ন দুটি সংকর অরবিটাল সৃষ্টি করলে তাকে আমরা বলবো হচ্ছে এসপি সংকরায়ন। তো এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা? যেই পরমাণুটা কেন্দ্রে অবস্থান করে সেই পরমাণুটাকে আমরা বলবো হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। উদাহরণস্বরূপ আমরা এখানে বেরিয়ামকে একটু ইলেকট্রন বিন্যাস করব। এখানে দেখো আমরা জানি 1s2 2s2। তো এটা হচ্ছে সাধারণ অবস্থায় বেরিয়ামের ইলেকট্রন বিন্যাস, কিন্তু এই বেরিয়াম যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, অর্থাৎ এখানে স্টারের মাধ্যমে আমরা সক্রিয় অবস্থা বুঝিয়েছি, অর্থাৎ বিক্রিয়ার সময় মূলত এরা 1s2 2s1 এবং 2p1। অর্থাৎ এখানে বেরিয়ামের শেষ কক্ষপথে এস অরবিটালের যেই দুইটা ইলেকট্রন ছিল, এরা যখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তখন এখান থেকে একটা ইলেকট্রন কিন্তু আমাদের এখানে পি অরবিটালে চলে যাবে। অর্থাৎ এখানে এস এবং পি অরবিটালের মধ্যে এখানে অধিক্রমণের মাধ্যমে যে অরবিটালটা তৈরি হবে সেটাকে আমরা বলবো হচ্ছে এসপি হাইব্রিড অরবিটাল অথবা এসপি সংকর অরবিটাল। এখন যদি আমরা এই বেরিয়ামের সাথে ক্লোরিনের বিক্রিয়া করি, অর্থাৎ একটা বেরিয়াম পরমাণুর সাথে দুইটা ক্লোরিন যখন বিক্রিয়া করবে তখন এখানে দেখো এখানে দুইটা এসপি অরবিটাল রয়েছে, এবং আমরা জানি এখানে ক্লোরিন একটা পি ব্লক মৌল, অর্থাৎ এর যে লাস্টের কক্ষপথ সেখানে একটা পি অরবিটাল থাকবে। তো এখানে দেখো বেরিয়াম মাঝখানে থাকবে, অর্থাৎ এটা একটা কেন্দ্রীয় পরমাণু, এবং এর যে দুইটা এসপি অরবিটাল রয়েছে এই এসপি অরবিটালের সাথে দুইটা ক্লোরিন পরমাণুর পি অরবিটালের মধ্যে অধিক্রমণ করে বেরিয়াম ক্লোরাইড অর্থাৎ BeCl2 নামক যৌগটা গঠন করবে।
তো এইভাবে মূলত শঙ্কর অরবিটালের সাথে আমাদের সাধারণ যে এস বা পি অরবিটাল রয়েছে তার সাথে এইভাবে আমাদের অধিক্রমণটা সম্পন্ন হয়। তো আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তো এখান থেকে আমরা মূলত দুইটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি। প্রথমত এখানে এসপি যে শঙ্কর অরবিটাল তৈরি হবে দুইটা, এই দুইটা অরবিটালের মধ্যকার এখানে যে কোণ সেটা হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ দুইটা এসপি অরবিটাল পরস্পরকে সরলরৈখিকভাবে অবস্থান করবে। এবং দ্বিতীয়ত এখানে যে এসপি অরবিটাল দুইটা তৈরি হয়েছে তার মধ্যে যেহেতু একটা এস অরবিটাল এবং একটা পি অরবিটাল রয়েছে, সেহেতু এখানে 50% এস অরবিটাল এবং 50% পি অরবিটালের গুণাগুণ এই দুইটা এসপি অরবিটালের মধ্যে দেখা যাবে। তো আমি আশা করি তোমরা এসপি হাইব্রিড অরবিটাল সম্বন্ধে একটা ভালো ধারণা পেয়েছো। এখন আমরা দেখব হচ্ছে sp2 সংকরায়ন। কেন্দ্রীয় পরমাণু তার যোজ্যতা স্তরের একটি এস ও দুইটি পি অরবিটাল পরস্পরের মধ্যে অতিক্রমণ করে সমশক্তি সম্পন্ন তিনটা শঙ্কর অরবিটাল সৃষ্টি করলে তাকে আমরা বলবো হচ্ছে sp2 সংকরায়ন। তো এখানে আমরা sp2 এটা দেখেই বুঝতে পারছি এখানে একটা এস অরবিটাল এবং দুইটা পি অরবিটালের মধ্যে সংকরায়ন হবে। তো এখানে উদাহরণস্বরূপ আমরা যদি বোরনের ইলেকট্রন বিন্যাস করি, এখানে দেখো 1s2, 2s2 এবং 2p1, এটা হচ্ছে সাধারণ অবস্থায় বোরনের ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ এখানে পি অরবিটালের যে তিনটা উপস্তর রয়েছে এই তিনটা উপস্তরের মধ্যে একটা থাকবে অর্ধপূর্ণ অবস্থায় এবং বাকি দুইটা থাকবে হচ্ছে অপূর্ণ অবস্থায়। এটা হচ্ছে সাধারণ অবস্থায় বোরনের ইলেকট্রন বিন্যাস। কিন্তু এখানে দেখো বোরন যখন সক্রিয় অবস্থায় থাকবে তখন এখানে যে এস অরবিটালে দুইটা ইলেকট্রন ছিল এই দুইটা ইলেকট্রনের মধ্যে এখানে একটা ইলেকট্রন কিন্তু আমাদের এই পি ওয়াই যেই উপস্তর রয়েছে এই উপস্তরে অবস্থান করবে। অর্থাৎ এখানে আমাদের তিনটা সমশক্তি সম্পন্ন sp2 অরবিটাল এখানে তৈরি হবে। অর্থাৎ এখানে দেখো কেন্দ্রীয় পরমাণু হিসাবে বোরনের কিন্তু এখানে তিনটা সমশক্তি সম্পন্ন sp অরবিটাল এখানে তৈরি হয়েছে। তো এর সাথে যখন আমরা ক্লোরিনের বিক্রিয়া করব তখন তৈরি হবে হচ্ছে বোরন ট্রাইক্লোরাইড। এবং এখানে বোরনের তিনটা sp2 অরবিটালের সাথে তিনটা ক্লোরিন এভাবে আমাদের অধিক্রমণের মাধ্যমে বোরন ট্রাইক্লোরাইড যেই যৌগটা সেইটা এখানে আমাদের তৈরি হবে। এখন এখান থেকে আমরা দুইটা জিনিস বুঝতে পারি। প্রথমত এই যে তিনটা sp2 অরবিটাল তৈরি হয়েছে এদের মধ্যকার কোণ হচ্ছে এখানে 120 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকটা sp2 অরবিটালের মধ্যকার কোণ হচ্ছে 120 ডিগ্রি এবং এটা দেখতে অনেকটা আমাদের কেমন হবে, সমতলীয় ত্রিকোণাকার। এবং এখানে যেহেতু একটা এস এবং দুইটা পি অরবিটাল আছে সেহেতু এখানে sp2 অরবিটালের ক্ষেত্রে 3 ভাগের 1 ভাগ থাকবে এস অরবিটালের গুণ, অর্থাৎ 33% থাকবে হচ্ছে এস অরবিটালের গুণাগুণ এবং বাকি 2 ভাগ অর্থাৎ 67% থাকবে হচ্ছে পি অরবিটালের গুণাগুণ। তো এটাই ছিল sp এবং sp2 হাইব্রিড অরবিটাল সম্বন্ধে বিস্তারিত আলোচনা। এখন আমরা এই দুইটা হাইব্রিড অরবিটাল থেকে বিভিন্ন অ্যাডমিশনের এমসিকিউ কোশ্চেনগুলোকে সলভ করব। তো এখানে প্রথম কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির 15-16 সালের অ্যাডমিশনের একটা কোশ্চেন। sp2 হাইব্রিডাইজেশনের ফলে উৎপন্ন শঙ্কর অরবিটাল সংখ্যা কয়টি? তো একটু আগে আমরা দেখলাম sp2 হাইব্রিড অরবিটালের ক্ষেত্রে এখানে একটা এস এবং দুইটা পি অরবিটালের মধ্যে অধিক্রমণের মাধ্যমে তিনটা সমশক্তি সম্পন্ন এখানে আমাদের sp2 অরবিটাল সৃষ্টি হয়, অর্থাৎ এখানে আমাদের টোটাল অরবিটাল সংখ্যা হবে হচ্ছে 3টি। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির 11-12 সালের একটা অ্যাডমিশনের কোশ্চেন। এখানে বেরিয়াম ক্লোরাইড অণুর আকৃতিটা কীরকম, বক্র, রৈখিক, ত্রিভুজ আকৃতি নাকি কোনোটাই নয়? তো একটু আগে আমরা দেখলাম বেরিয়াম ডাইক্লোরাইড এটা sp সংকরায়নের মাধ্যমে তৈরি হয়, অর্থাৎ এদের মাঝখানে যে কোণ সেটা হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে। আজকে আমাদের লাস্টের কোশ্চেনটা হচ্ছে জাহাঙ্গীরনগরের 17-18 সালের একটা অ্যাডমিশনের কোশ্চেন। sp সংকরায়নে এস ও পি অরবিটালের মধ্যকার কোণের পরিমাণ কত? তো এইটা ঠিক আগের মতোই sp সংকরায়নের ক্ষেত্রে দুইটা অরবিটাল 180 ডিগ্রি কৌণিক ব্যবধানে অবস্থান করে, অর্থাৎ এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 180 ডিগ্রি। তো আমি আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা sp3 এবং sp3d এই দুইটা শঙ্কর অরবিটাল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।